আমরা প্রয়াগরাজ থেকে বেরিয়ে পড়েছি। প্রয়াগরাজ থেকে প্রায় 400 কিলোমিটার এগিয়ে এসেছি। না 550 তাহলে আর 300 বেঁচে আছে। 300 মিটার। এই 300 মিটারটাকে আমরা কভার করব, কিন্তু আমাদের চোখে একদম রক্ত ঝরছে, কারণ আমরা কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবং হচ্ছে আমরা খুবই এর জন্য দুঃখিত, মানে ওইখানে আমরা টয়লেট করাটা মানে বেশি ভালো লাগলো না বলে আমরা থাকতে পারলাম না, তাছাড়া কিছুই না। দেখো না, দেখ কেমন গাইজ। আমরা কালকে ওয়েস্টার্ডে নাইট আমরা হচ্ছে 11টার সময় স্টে করেছিলাম এই হোটেলে। রুমটা ভালোই ছিল, বেশ আমরা হচ্ছে ঘুমাতে পেরেছি। এবং হচ্ছে আমাদের হচ্ছে ব্ল্যাঙ্কেট ছিল, এবং একটা নতুন ব্ল্যাঙ্কেট দিয়েছে আমাদের শোয়ার জন্য, বেশ ভালোই রুমটা। এবং হচ্ছে আর আমরা যে 11টার সময় ঘুমিয়েছি, ঘুমে তোমার হচ্ছে যে সকাল 10টা বেজে গেছে, আমরা বুঝতেই পারি। আর এখান থেকে আর মাত্র 8 ঘন্টা রাস্তা, 200 কিলোমিটার আছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি। রাত্রেবেলায় প্রচুর ঠান্ডা দিচ্ছিল, এবং হচ্ছে আমাদের হ্যান্ড গ্লাস হারিয়ে গেছিলো, ওই কারণে হচ্ছে আমাদের ঠান্ডাটা বেশি লাগছে। ওই কারণে আমরা একটা রুম নিয়ে নিলাম, ভাবলাম যে ঘুমিয়ে যাই, তাহলে কালকে আবার ভালো করে চলবে। এই হোটেলটা এবার ঘুরে দেখাচ্ছি। এবার আমরা বাইরে বেরোবো ব্রেকফাস্ট করতে। দেখতে পাচ্ছ বাইরেটা, আর হচ্ছে এখানে বসার জন্য আছে। কালকে আমরা এসে একটু বসেছিলাম, স্টে করেছিলাম, বেশ ভালোই। গার্ডেনের মধ্যে আমরা কালকে এসে বসেছিলাম। এটা ব্যাঙ্কুয়েট হল, এখানে সব অনুষ্ঠান হয়। এখানে আমরা এখানে স্টে করেছিলাম। আমাদের বাইকটা এখানে পার্কিং করা আছে। ভালোই। এটা হোটেলের বাইরেটা। এখানে কালকে মনে হয় গাউডির বিয়ে ছিল। তোমরা এই হোটেল সেলিব্রেশনস এই হোটেলে তোমরা স্টে করতে পারো, ভালো সুবিধা ভালো। এবং হচ্ছে ছেলেটাও ভালো, যে আমাদের হচ্ছে গাইড করেছিল এই হোটেলের মধ্যে। আর মানে পরিষেবা ভালো, মেন ব্যাপারটা হচ্ছে তোমার হোটেলে পরিষেবা ভালো, পার্কিং ভালো। যারা বাইক নিয়ে আসছো, যারা গাড়ি নিয়ে আসছো, পার্কিং আছে। এবং হচ্ছে বাইক রাখারও ভালো জায়গা আছে নিচে, ঠিক আছে, বেশ ভালো পরিষেবা। বল। হোটেল সেলিব্রেশন ঠান্ডাটা কেন খুব কমে গেছে। তোমরা কালকে সারা রাত গাইড করে ভাবলাম, কিন্তু আর হলো না। পার্কিংটা দেখে আমরা চলে এলাম, ভাবলাম হোটেলে রেস্ট করে। তো তোমরা এত দূর কেউ এলে প্রয়াগরাজ থেকে কাছাকাছি রুম নিয়ে না, একটু দূরে এসে রুম নিয়ে, মানে রুমটা সস্তা পাওয়া যাবে। আর বাকি রাস্তার তো কোনো জাম তো আর নেই, ট্রাফিক আমরা কাটিয়ে চলে এসেছি। ভালোই লাগলো রাইডিং করতে। 750 কিলোমিটার আমরা ফুল রাইডিং করেছি কালকে, সারা রাত সারাদিন। তারপর ওখান থেকে বেরিয়ে গেছি, আবার সারা রাত রাইডিং করে 11টার সময় রুম নিয়ে এখন ঘুম থেকে উঠলাম। গাইস খুব ভালো জায়গা, দেখতে পাচ্ছ, ভালো জায়গা পুরো।
এটা হলো রাস্তা, হোটেল সেলিব্রেশনের হচ্ছে এন্ট্রি গেট। রোড থেকে হোটেল সেলিব্রেশনের এন্ট্রি গেট ভালোই বেশ। হোটেল এখন হচ্ছে রেস্টুরেন্টে যেতাম, কিন্তু রেস্টুরেন্ট আর যাওয়া হলো না, এখনই বেরিয়ে পড়বো। এটা তো প্রয়াগরাজ থেকে আসছে, এইখানে হোটেল সেলিব্রেশন অ্যাড দিয়ে আছে, ঠিক আছে, সেলিব্রেশন অ্যাড দিয়ে আছে, তোমরা আস্তে আস্তে বাঁ দিকে দেখতে পারবে। এই রোডটা দিয়ে আমরা আসার পথে আমরা দেখলাম যে হোটেলটা যাওয়া যাক, বেশ ভালো। কোথায়? হ্যাঁ, এখানে পুরি পাওয়া যায় ভালো, বেশ ভালো। হোটেল সেলিব্রেশন বাদিক দিয়ে আসে, বাদিক দিয়ে প্রয়াগরাজ থেকে বাদিকে আসে হোটেল সেলিব্রেশন, ঠিক আছে। এই আমরা কচুরি, পুরি, জিলেবি নিয়ে নিয়েছি। এই হোটেলটা ভালো হোটেল, রাजेंद्र হোটেল। और হচ্ছে आलू का परोठा भी मिलता है, झारखंड में बहुत बढ़िया है, बहुत बढ़िया है सब चीज़। अनलिमिटेड तरकारी, एक प्लेट तड़का ভালো, एक्सीलेंट। तो गाइस চাবিটা রেডি হয়ে গেছে, ব্যাগ আমাদের গোছানো হয়ে গেছে। তো এর মধ্যে রুম, রেডি হয়ে গেছে। তো এবার যাওয়া যাক আমাদের। তো আমরা বেরিয়ে পড়েছি, খুব ভালো হোটেলটা, দেখতে পাচ্ছি। এবার রাইডার একটা হেভি আসছে না? হেলমেটটা লাগা। এবার বেরোচ্ছি আজ। ওর সঙ্গে দেখা করে না একবার, বাইকটা ধুলো হয়ে গেছে অনেকটা। জয় শ্রীরাম, রাম নমঃ শিবায়। তো গাইস, আজকে আমাদের এখান থেকে সফর হচ্ছে 351 কিলোমিটার, 7 ঘন্টা দেখাচ্ছে রাইড। তো এবার আস্তে আস্তে আমরা যাবো। আমরা আছি ঝাড়খণ্ডের, ঝাড়খণ্ডে অ্যাকচুয়ালি বলা ভুল, আসলে থানাটা একটু আগে। যে তোমার হ্যাঁ। তো গাইস স্টার্ট করলাম এবার। হোটেল থেকে এবার চেক আউট হয়ে গেলাম আমরা। এই যে রাস্তাটা, হাইওয়ে জাস্ট ভেতরেই, রাস্তাটা খুব সুন্দর। আর এই রুমটাও খুব সুন্দর, ক্লিন। অনেক কটা রুমে দেখলাম আমরা, খুব ভালো ব্যবস্থা। এই যে এটা, এদিক থেকে প্রয়াগরাজ থেকে আসলে এইখানটায় মোড়টা পড়বেন, এই কাটা কাটা ব্রিজগুলো দিয়ে বাড়ি নেবেন, দেখবেন হোটেল সেলিব্রেশন লেখা আছে। তো এখানেই এই রুমটা পাওয়া যাবে।
তো যাই হোক আমরা বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে মর্নিংয়ে। তো এবার আমরা গন্তব্যস্থলের দিকে যাব, মানে বাড়ির দিকে। নাইটটা খুব সুন্দর গেল আমাদের। রাতের বেলা এত ঠান্ডা ছিল এদিকটা, কি বলবো, বাপরে বাপ, মানে হাত ফাত পুরো বরফ হয়ে যাচ্ছে। আর আমার হানি গ্লাসটা একটা পড়ে গেছে প্রয়াগরাজে, কুম্ভ মেলাতে একটা পড়ে গেছে। এত ভিড়ে মানুষের এত চাপ, কি বলবো বলো ভাই। এবার ওখানে প্রয়াগরাজে পড়ে গেছে, আর খুঁজতে কি করে যাবো, তাই জন্য ভাবলাম আমি চলে যাওয়া যাক। এই রাস্তাটা ব্রিজের কাজটা কমপ্লিট চলছে, এখনো হয়নি। এই যে অর্ধেক খাম্বা হয়ে গেছে। গাড়ি এখন যাবে 260 কিলোমিটার। তো 200 একটু পরে কি গাড়িটা ফুয়েল অফ করবো। এটা সব এখনো বিহারেই আছি। পার্কিংও ভালো ছিল কি? হ্যাঁ, পার্কিংও ভালো ছিল গাড়ি। হ্যাঁ, গাড়ি পার্কিংটা খুব ভালো ছিল। আমরা গাড়ি পার্কিং এর জন্যই আমরা টেনশন করছিলাম, গাড়ি পার্কিংটা ভালো পাবো কিনা। আমরা অ্যাকচুয়ালি গাড়িটা পার্কিং এর জন্য ভালো নেই বলে অন্য হোটেলে আমরা দাঁড়াইনি। তো আমরা এখানে এসে একটা ভালো পার্কিং পেলাম, তো আমরা তার জন্য আর বেশি মুভ করলাম না, তো ওখানে থেকে গেলাম। তো ঘড়ি কাটা বেয়ে চলেছে 11:38, প্রায় 12টা ছুঁই ছুঁই। আমরা এখন কত চলেছি দিল্লি কলকাতা রোড দিয়ে কলকাতার দিকে। আমরা আসানসোলে ধানবাদে গিয়ে একটু চা খাবো, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করলাম, চা তো খাইনি, একটু চা খেতে আমাদের গিয়ে আছে একটু। তো কুম্ভ থেকে ফিরছে, দেখতে পাচ্ছ গাইস। এখনো কুম্ভ থেকে যাচ্ছে, আসছে যাচ্ছে আসছে। ওই যে ব্রিজে কাজ চলছে এখনো। গাইস সুন্দর ভিউটা দেখুন, ভিউটা ওয়াও। স্নান করার দিন সব স্নান করতে গিয়েছে, এইখানে স্নান করে ছেলেমেলে ছবি তুলবো বল প্রয়াগরাজে নাকি? হ্যাঁ, এখানে ছেলেমেলে স্নান করতে করবি, স্নান করবি করবি। হ্যাঁ, স্নান করে এটা ছবি দিয়ে দেবো, দিয়ে এটা প্রয়াগরাজের ছবি করবি। ওই দিকে জায়গা আছে, ওই দিকে জায়গা আছে নাকি? জায়গা নেই, জায়গা ছাড় গানা। হ্যাঁ করবি না, করবি না না। আরে 300 কিলোমিটার রাস্তা চালিয়ে কি হবে, আমরা কি কলকাতায় নেই তাই ছবি তুলছি চলে গেল। ও ছাড়, ওইটা মাঝে যাবে এই জলটা, ওটা কি घर जाएगा। जेल खाना, जेल खाना, तिहाड़ जेल, तिहाड़ जेल। हाँ
जेल खाना दे पड़ा जेल खाना हाँ जेल खाना যেটা বড় জেলখানা একটা দেখুন হ্যাঁ এটা বড় জেলখানা তো এখানে একদিন আমরা ব্লগ বানাতে যাবো এই জেলখানা ঠিক হাই রোডের ধারে টোল নাকার কাছেই বড় জেলখানা হ্যাঁ পুলিশ ফাঁড়ি আর মাত্র 210 কিলোমিটার ফ্রেন্ডস জিও পেট্রোল পাম্পের ভালো তেল সার্ভিস দেয় ওই জন্য আমরা যতটা ট্রাই করি যে জিওর পেট্রোল ঢালার জন্য সব জায়গাতে পাই না ওই কারণে যেখানে যেখানে পাই জিওটাই ইউজ করি আমরা ঠিক আছে তোমরা আসতে পারো भाई तुम्हारा नाम क्या है सोनू कुमार मेहता सोनू कुमार मेहता के पास हाँ सोनू कुमार मेहता आओगे तो बढ़िया रस मिलेगा इसको और धूप में खड़ा रहने से कुछ फायदा नहीं हाँ इतना बाइक मत चलाइए हाँ फिर आप गन्ने का जूस भी पीना पड़ेगा है ना और हमारा वीडियो देख के आना अब बोलना भोंटे राइटर का वीडियो देख के आया तो सोनू भाई 1-2 रुपये कम आ तो दूर जा सब मिला करेगा ना हमसे हम पटक के 47 AK-47